আগের দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, হরিণের দেখা নাই বারান্দায় রোহতুর। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে কিন্তু আজকে সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, চলে গেছি লঞ্চ ঘাটে। সেখান থেকে কিন্তু আজকে লঞ্চ উঠে সকাল 8টায় লঞ্চ ছাড়ার কথা ছিল, বাট আমাদের একটু লেট হয়ে গেছিল, তার জন্য কিন্তু প্রায় এখন 9টা বাজে লঞ্চে উঠে গেলাম। ফাইনালি লঞ্চে বসে পড়েছি। এই সময় নদীতে কিন্তু হাই টাইড চলছিল, দেখতেই পাচ্ছ জল একদম পরিপূর্ণ। লঞ্চে উঠে চলেছি। দ্বিতীয় দিনে কোথায় কোথায় যেতে চলেছি, না কোথায় কোথায় যাচ্ছি, সবকিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু মিঠু মাঝির ইউনিভার্সাল ট্রাভেলস এর প্যাকেজ নিয়ে চলেছি। দ্বিতীয় দিনে কোথায় যাচ্ছি সেটা শুনে ফার্স্ট মানে আমরা বেরোলাম পাখিরালা থেকে। তো পাখিরালয় থেকে যখন বেরোলাম আমরা এখন প্রথম গন্তব্যস্থল সজনেখালি। আজকে দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য কিন্তু ছিল একদম সজনেখালি। সজনেখালিতে পৌঁছে গেছি, সুন্দরবন টাইগার রিজার্ভ। তুমি তো জঙ্গলের বাঘ, তুমি কুমিরকে কি দেখবে? কুমির দেখবো, কুমির তো সচরাচর সবাই দেখে, এই জন্য দেখো দেখো ওই পুকুরে। সবাইকে নমস্কার জানাই, আমার নাম পুলক মণ্ডল, সুন্দরবন টাইগার রিজার্ভের গাইড। তো গাইড আমাদের কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভটা ঘুরে দেখাচ্ছিল, কিন্তু প্রথমেই কিন্তু দেখে ফেললাম একদম আসল কুমির। আর এখানে কিন্তু গোলপাতা গাছ রয়েছিল। সুন্দরবনে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার না দেখলেও কিন্তু কুমির কিন্তু দেখা যায়, হরিণ দেখা যায়। শীতকালে আসলে কিন্তু বেশি দেখা যায়। এই সজনেখালিতে রয়েছে কিন্তু একটা ওয়াচ টাওয়ার, সেখানে কিন্তু উঠে গেলাম। সেই ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের ভিউজটা কিন্তু দেখা যায়। আর এখানে আমাদের গাইড কিন্তু সুন্দরবনের ভৌগোলিক মানচিত্র নিয়ে ব্যাখ্যা করছিল একটু। ওয়াচ টাওয়ার থেকে নেমে চারিদিকে একটু ঘুরছিলাম। তারপরে দেখো এটা হচ্ছে সুন্দরী গাছ। ফাইনালি আবার বোটে উঠে গেলাম। আর সকালের টিফিন কিন্তু চলে আসলো। আজকে কিন্তু লুচি, ছোলার ডাল আর তার সাথে কিন্তু রসগোল্লা ছিল। জমিয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়া হলো। তারপর কিন্তু আবার আমাদের বোট চলেছে সামনের গন্তব্যের দিকে। তো আজকে পরের গন্তব্যে কোথায় চলেছে তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এখনো যারা আমার পেজটাকে ফলো করেনি অবশ্যই ফলো করে দাও। সুন্দরবনের দ্বিতীয় দিনে তুমি কোন ট্রাভেলসে এসছো? কোন ট্রাভেলস এজেন্সির আন্ডারে? ইউনিভার্সাল ট্রাভেলস। আর নদীর কিং, জঙ্গলের কিং তিনি এখন আসেননি, বিকালে আমার সঙ্গে মিট করবে। এই দুই জায়গার কিং অ্যান্ড ক্যানিং কিং নাম হচ্ছেন মিঠু মাঝি। ব্রেকফাস্টের পর এখন প্রায় সকাল 11টা সাড়ে 11টা বাজে। চলে আসলো আমুদি মাছ ভাজা। দেখো খুব সুন্দর করে আমুদি মাছ ভাজাগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছিল। দারুণ খেতে হয় কিন্তু আমুদি মাছ ভাজা। নদীর বুকে এরকম লঞ্চে উঠে সুন্দর ফুরফুরে হাওয়া, তার সাথে এরকম আমুদি মাছ ভাজা পুরো কিন্তু জমে গিয়েছিল। আর এই নদীর ভিউটা জাস্ট দারুণ লাগছিল। আর এই জায়গাটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা কিন্তু আমাদের গাইড ব্যাখ্যা করলেন। হ্যাঁ, বিদ্যা নদী, হ্যাঁ, নদী, হ্যাঁ। ভাঙা এবং মাতলা নদী। আচ্ছা আচ্ছা, পঞ্চমুখী নদীর মিলনস্থান হচ্ছে এটা। কি কি নদী তো বলেই দিল দাদা। দারুণ কিন্তু একটা ভিউ রয়েছে এখানে। আজকে দ্বিতীয় দিনের লাস্ট ডেস্টিনেশন ছিল দোবাকি ক্যাম্প। এখানে কিন্তু দারুণ একটা ভিউ রয়েছে, জঙ্গল, তার মধ্যে কিন্তু হরিণ টরিণ দেখা যেতে পারে। আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে গেলাম, অরুণদা ছিল, আমরা সবাই কিন্তু লঞ্চ থেকে নেমে কিন্তু এগিয়ে চলেছে এই সিঁড়ি ধরে। এখানে একটা দারুণ জঙ্গলের ভিউ পাওয়া যায়, লাল কাঁকড়া কিন্তু এখানে দেখা যায়। আর দেখা হয়ে গিয়েছিল কিন্তু সোমনাথদার সাথে একটু কথা বলে নিয়েছিলাম। তারপর এখানে কিন্তু বনদেবীর মন্দিরও রয়েছে। এখানে কিছুটা সময় কাটানোর পর আবার কিন্তু লঞ্চে উঠে গেলাম। আমাদের লঞ্চ কিন্তু আবার চলেছে আমাদের ডেস্টিনেশনের দিকে। তো ফাইনালি লাঞ্চ টাইম হয়ে গেল। লাঞ্চে কিন্তু আজকে ছিল সাদা ভাত, তার সাথে ডাল ছিল, আর ছিল কিন্তু ঝুরঝুরে আলু ভাজা। সত্যি কথা বলতে এই ডাল আর আলু ভাজা কিন্তু আমার অনেক প্রিয়। আজকে কিন্তু ইলিশ মাছ ভাজা ছিল, আর তার সাথে কিন্তু কচুর শাক ছিল। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর কিন্তু ছিল গলদা চিংড়ি। দেখতেই পাচ্ছ কত সুন্দর গলদা চিংড়ি, খেতেও কিন্তু টেস্ট হয়েছিল। সুন্দরবন আসলে কিন্তু খাওয়া দাওয়া, মজা, আনন্দ এটাই কিন্তু সব। একদম তোমরা ইউনিভার্সাল ট্রাভেলসের আন্ডারে কিন্তু প্যাকেজ নিয়ে নিতে পারো। 3500 টাকায় তোমরা 3 দিন 2 রাতের এই প্যাকেজ পেয়ে যাবে। তোমরা তো দেখতেই পেলে দুপুরবেলা লাঞ্চে কিন্তু জমিয়ে সব কিছু দিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর কিন্তু একটু বসে পড়েছি। চিন্তাতেই সব চিন্তাতেই সব। এখন প্রায় 4:30 বাজে। আবার কিন্তু পাখিরালয়ে চলে এসেছি, হোটেলে চলে গেলাম, টায়ার্ড ছিলাম। তারপর কিন্তু সন্ধ্যাবেলা চলে আসলো চাউমিনটা কিন্তু অসাধারণ ছিল, আর বেশ খিদেও কিন্তু পেয়ে গেছিলো। তো চাউমিন খেয়ে আবারও কিন্তু আজকে রাতে এরকম ঝুমুর গান, নাচের কিন্তু আসর ছিল এখানে। একটু বসে তারপর কিন্তু আবার একটু লঞ্চ ঘাটের দিকে যেতে যেতে এই বাজারগুলো দেখছিলাম। দারুণ সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিস পাওয়া যায়। যারা ট্যুরিস্টরা আসে তারা কিন্তু এই সমস্ত জিনিস এখানে কেনাকাটা করে। এখানে লঞ্চ ঘাটে দেখো রাতের বেলা এখানে সব লঞ্চগুলো কিন্তু একসাথে এখানে জড়ো হয়। লঞ্চগুলো দেখতেই পাচ্ছ, সমস্ত লঞ্চগুলো থেকে রান্নাবান্নাগুলো কিন্তু আবার হোটেলে চলে আসে। আজকে রাতের ডিনারে কিন্তু ছিল মাটন, ডাল, আর তার সাথে কিন্তু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। আজকে মাটনটাও কিন্তু অনেক টেস্ট হয়েছিল, সঙ্গে কিন্তু স্যালাডও ছিল। তো আজকে দ্বিতীয় দিনে কিন্তু দারুণ মজা করলাম, দারুণ আনন্দ করলাম। তোমরাও কিন্তু এরকম সুন্দরবনের প্যাকেজ নিতে পারো। দ্য ইউনিভার্সাল ট্রাভেলসের আন্ডারে মিঠু মাঝি রয়েছে, যার ওনার।